তো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে মেশিনে ঘন ঘন সুতো কাটে। মেশিন ভালো চলছিল, হঠাৎ করে ঘন ঘন সুতো কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে এবং এই যে আপনার অনেক শব্দ হচ্ছে। তো আজকের ভিডিওয়ে আপনারা এগুলো শিখতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে একটা মেশিন দেখছেন আপনাদের মাঝে উপস্থাপন করেছি। এই মেশিনটা কিন্তু ঘন ঘন সুতো ছিঁড়ে যাচ্ছে। তো সুতো ছিঁড়ে যাওয়ার কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে, তো সব কিন্তু এক ভিডিও দেওয়া সম্ভব না। আমি এর আগে আরও কিছু ভিডিও দিয়েছি যে সুতো ছিঁড়ে যাওয়ার কারণগুলো। তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু দেখাবো। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে এই নিডিলটা কিন্তু চেক করবেন যে নিডিল উল্টা কি সোজা। নিডিল যদি উল্টো হয় বা নিডিল যদি খারাপ হয় তাও কিন্তু মেশিনে সুতো ছিঁড়ে যায়। তো এই মেশিনটা আমি চেক করেছি, নিডিল কিন্তু সোজা আছে। তো আপনারা যারা উল্টা সোজা নিডিল লাগাইতে পারেন না, এই চ্যানেলে কিন্তু অলরেডি আরও ভিডিও দেওয়া আছে, সেইগুলো দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও কিন্তু নিডিলের বিষয় না, সুতো ছিঁড়ে যাচ্ছে কী কারণে, তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রথমে যদি নিডিল সব ঠিক থাকে তারপরেও আপনারা দেখবেন যে এই যে কেরিয়াল পাতিটা আপনাদের ঠিক আছে কিনা। তো তার জন্য কিন্তু এই যে রেঞ্জ বডি মেশিনটা এইভাবে রাখবেন, এইভাবে রেখে কিন্তু এই যে রেঞ্জ বডি এই ক্লিপ দুটা কিন্তু এভাবে খুলে নেবেন। তো খুলে নেওয়ার পরে এই স্যাটেলগুলো খুলবেন। তো দেখবেন এই যে কেরিয়াল এই পাতিটা ভেঙে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই পাতিটা ভেঙে গেছে। দেখেন এই পাতিটা কিন্তু সম্পূর্ণ, এই যে দেখতে পাচ্ছেন এই পাতির কিন্তু এইভাবে এই পাতির এরকম মাথা থাকে। তো এই পাতিটা এই জায়গাতে ভেঙে যায়, এখান থেকে ভেঙে যাওয়ার কারণে কিন্তু অনেক শব্দ হয় মেশিনে এবং সুতা ছিঁড়ে যায়। তো এই পাতিটা আমি দেখতে পাচ্ছি এই মেশিনেরও ভেঙে গেছে। তো তার জন্য আমাদের কিন্তু রেঞ্জ বডিটা খুলে নিতে হবে। তো প্রথমে এই রেঞ্জ বডির যে দুইটা নাট আছে দুই সাইডে, এই দুইটা কিন্তু আমরা খুলে নেব। নাট দুইটা খুলে নিয়ে আমরা কিন্তু রেঞ্জ বডিটা খুলে নিলাম। তো আপনাদের দেখাই, এই যে দেখেন এই যে এই পাতির মাথাতে কিন্তু ভেঙে গেছে। তো এই পাতিটা চেঞ্জ করে দিলে কিন্তু এই যে ঘন ঘন সুতা ছিঁড়ে যাওয়া এবং মেশিনের শব্দ হওয়ার সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। তো তার জন্য কিন্তু আপনার মার্কেট থেকে একটা নতুন পাতি কিনে আনতে হবে, 5 টাকা নিবে। তো আপনার এই যে দুইটা নাট দেখতে পাচ্ছেন, এতে এই যে এই পাশে একটা নাট এবং এখানে একটা নাট। তো এই নাট দুইটা ছোট একটা স্ক্রুড্রাইভার লাগবে। অনেক সময় দেখবেন মেশিনের সাথে কিন্তু এই স্ক্রুড্রাইভারগুলো দেয়, সেগুলো দিয়েও কিন্তু আপনি খুলতে পারবেন। তা প্রথমে আমরা নাট দুইটা লুজ দিয়ে খুলে তারপরে নাট দুইটা কিন্তু আমরা এক সাইডে রেখে দেব। তো আমি প্রথমে একটা নাট খুলে নিচ্ছি। দেখেন ছোট স্ক্রুড্রাইভারের সাহায্যে খুব সুন্দরভাবে কিন্তু এই নাটগুলো খোলা যায়। এই যে ছোট নাট, এগুলো কিন্তু সুন্দরভাবে এক সাইডে রেখে দিতে হবে। এবং এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা নাট, এটাও কিন্তু আপনি খুলে নেবেন এইভাবে। তো এটা খুলতে গেলে মেশিনটা এভাবে ঘুরিয়ে আপনি কিন্তু নিচের থেকে এভাবে খুলতে পারবেন। নিচের থেকে স্ক্রুড্রাইভার বাদ দিয়ে এইভাবে কিন্তু খুলতে পারবেন। তো দেখেন আমাদের নাটের সাথে কিন্তু পাতিটাও খুলে যাচ্ছে। তো দেখেন এই যে দুইটা নাট খুলে নিয়েছে, এই যে পাতিটা এখান থেকে ভাঙার কারণে কিন্তু আমাদের ঘন ঘন সুতো ছিঁড়ে যাচ্ছে এবং মেশিনে শব্দ হচ্ছে। তো এই যে দেখেন আমি একটা নতুন পাতি নিয়েছি। তো এই যে রেঞ্জ বডিটা এইভাবে রেখে এই পাতিটা এটা একটু মুছে নেবেন। কোনো কাপড় দিয়ে যদি ময়লা থাকে এগুলো কিন্তু সুন্দর করে মুছে নেবেন। তো মুছার পরে এই যে দেখতে পাচ্ছেন পাতির এই মুখ, এটা কিন্তু
এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাট আছে, এই যে এখানে যে রাউন্ড করা আংটা মতো এটা কিন্তু এই ঘাটে বাঁধিয়ে দেবেন। তো এইভাবে রেখে কিন্তু এই যে এভাবে এখানে বাঁধিয়ে দেবেন। তো তারপরে এই যে নাট এখানে কিন্তু লাগিয়ে দিতে হবে। তো এই কাজগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। তো এইভাবে এক হাত দিয়ে ধরে এই যে নাট এর ভিতরে দিয়ে দিলাম। তো আপনাদের যার যেভাবে সুবিধা হয় এই পাতিটা কিন্তু এভাবে লাগিয়ে দিলেই কিন্তু আপনার এই সুতো কাটার সমস্যা এবং মেশিনে শব্দ হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন আমি একটা নাট লাগিয়ে দিলাম, নাট ছিল না এখানে। তো আর একটা নাট আমরা এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটা নাট লাগিয়ে দিতে হবে। তো গাইস আমরা এই নাটটা লাগানোর পরে কিন্তু এই নাটটা এখানে বসিয়ে দিয়েছি। এখন এই যে দেখতে পাচ্ছেন প্লেট, এই প্লেটে এইভাবে টান দিয়ে এই স্ক্রুড্রাইভার এই যে প্লেটের এই পাশ দিয়ে কিন্তু এই যে নাটটা দেখতে পাচ্ছেন এটা আমরা টাইট দিয়ে নেব। এটা যতক্ষণ টাইট নেয় ততক্ষণ কিন্তু আমাদের টাইট দিতে হবে। তারপরে এইভাবে দিয়ে এই নিচের থেকেও কিন্তু আপনারা এটা টাইট দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন। তো গাইস আমরা এই যে কেরিয়াল পাতি এটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা যেভাবে খুলছিলাম এই র্যাঞ্চ বডিগুলো আবার কিন্তু সেইভাবে লাগিয়ে দিতে হবে। তো এই কেরিয়াল পাতিটা এই যে কেরিয়াল এটা এইভাবে ঘুরিয়ে যেভাবে আমি রেখেছি হাতের বাম হাতে রাখবো। তো হাতের বাম হাতে রেখে এই যে নাট খুলছিলাম, এই দুটা নাট কিন্তু আবার খুব সুন্দরভাবে টাইট দিয়ে লাগিয়ে দেব। তো আমি প্রথমে একটা নাট লাগাচ্ছি, তারপরে যে এই পাশে একটা ঘাট আছে এখানে কিন্তু আরেকটা নাট লাগিয়ে দিচ্ছি। তো তারপরে কি করবেন, যে স্ক্রুড্রাইভার দিয়ে আমরা এটা খুলছিলাম সেটা দিয়ে কিন্তু আবার এটা টাইট দিয়ে দেব। এটা কিন্তু ঢিলা থাকলে হবে না, একেবারে সম্পূর্ণভাবে কিন্তু টাইট দিয়ে দিতে হবে। তো টাইট দিয়ে দিলাম। তো দেখেন এটা কিন্তু হাতের বাম হাতে আছে। তো এই অবস্থায় থেকে কিন্তু এই যে স্যাটেল এইভাবে ধরে এর ভিতরে কিন্তু আবার লাগিয়ে দেবো আমরা। এটা লাগানোর পরে তো আমার এটা একটু টাইট, তো আমি একটা ঢিলা করে নিচ্ছি। তো দেখেন এটা আমার লাগানো শেষ। এখন এই যে চুরির এই যে পিন এই ঘাটের ভিতরে কিন্তু দিয়ে এবার সুন্দর করে এভাবে লাগাই দিতে হবে, দিয়ে এই যে ক্লিপ এইভাবে তুলে দিতে হবে। তো দেখেন আমাদের মেশিনে কিন্তু সে আগের মতো আর শব্দ নাই। তো এখন আমি আপনাদের সেলাই করে দেখাচ্ছি। ববিন কেস লাগিয়ে দিলাম। তো গাইস বিভিন্ন সেলাই মেশিন মেরামতের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, এবং আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
আপনাদের সমস্যার সমাধানের ভিডিও দেওয়ার চেষ্টা কিন্তু আমরা করব। তো অসংখ্য ধন্যবাদ। দেখেন দেখেন মেশিনে কিন্তু খুব সুন্দর সেলাই হচ্ছে। তো এই ছিল আজকে